আজ আমি আমার স্বামী রাশেদকে কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার সময় দেখে ফেলেছি। শেষ রাতে কেন জানি ঘুম ভেঙে গিয়েছিল। দেখি পাশে রাশেদ নেই। ডাইনিং রুমে যেয়ে পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট্ট একটা স্টোর রুমে থাকে। ওই রুমে লাইট জ্বালানো দেখে কৌতূহল বশত উকি মেরেছিলাম। দেখি রাশেদ মেয়েটার ওপর চেপে বসে আছে। বেচারা এত ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো, পানি ঢালার কিছু শব্দ পাইনি। ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি। কাজ শেষ করে রাশেদও এসে শুয়েছে বিছানায়। ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম। হরহর করে বমি করে বেসিন ভর্তি করলাম। তারপর চোখে মুখে ঠান্ডা পানি ঝাপটা দিয়ে পরোটার জন্য ময়দা ছেনতে বসলাম আমি। সকালে ঘুম থেকে উঠে রাশেদ চা নাস্তা খেয়ে সুন্দরভাবে বের হয়ে গেল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না। হয়তো শব্দটা ছেড়ে ছুড়ে চলে যেত, কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই তেমন। মাকে হারিয়েছি জন্মের পরই, আর বাবাকে 5 বছর বয়সী। মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারাই তো আমাকে বিয়ে দিয়ে অপদ বিদায় করেছেন। রাশেদরা অনেক বড় লোক, 2 ভাই। ওরা বনানীতে ওদের নিজেদের ফ্ল্যাট, এয়ারপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি দুজনে উইকে থাকেন। রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওইখানে স্যাটেল। বড় ব্যবসা ওইখানে। বাংলাদেশের ব্যবসাটা রাশেদে দেখি। আমার শ্বশুর শাশুড়ি অনেক কম আসেন দেশে। শেষবার এসেছিলেন আমার আর রাশেদের বিয়ের সময়, 2 বছর আগে। আর রাশেদের ভাই ভাবি তো আসেই না বলতে গেলে। ওনাদের সামনাসামনি দেখি না কোনোদিন। ভিডিও কলে কথা বলেছি শুধু। আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরাই পছন্দ করে বউ বানান। বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাথ, কম লেখাপড়া জানা একটা মেয়েকে বাড়ির বউ বানাতে এত আগ্রহ কেন তাদের। এখন বুঝি যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকীর্তি মুখ বুঝে সহ্য করি। ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারে, সেজন্যই আমাকে বউ বানানো। রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারি। রাশেদ মাঝে মাঝে ঢাকায় বেরিয়ে যেত ব্যবসার কাজ বলে। অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসতো। রাশেদ নাকি ওই সুন্দরী প্রিয়াকে নিয়ে রিসোর্টে গেছে। রাশেদের কোনো শত্রু হয়তো আমাকে জানিয়ে দিত। রাশেদ বাসায় আসলে ওকে জিজ্ঞেস করলে অস্বীকার করতো, চেঁচামেচি করতো অনেক। বলতো আমি ছোট ফ্যামিলি, মনটাও ছোট, তাই সন্দেহ করি। রাশেদের প্যান্ট কাচতে যেয়ে রিসোর্টের মেমো পেয়েছি একবার, কিন্তু সবই মুখ বুঝে সহ্য করছি। আমার যে কিছু করার নাই। বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করতো। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ে শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন। নেশাটা কেটে যেতেই সব শেষ। আবার অন্য মেয়ের শরীর খোঁজার পাল্লা। লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পিঠে। 2 বছরের সংসার আমার, মেয়ের 1 বছর। এতদিন তো তাও কিছু দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা সবসময় চোখের উপর ভাসছে। গা গলিয়ে যাচ্ছে শুধু, বমি উঠে আসছে পেট থেকে। এতটা নিচে নামতে পারে রাশেদ? কেন জানি বিশ্বাস হচ্ছে না। দুপুরে ভাত খাবার পরে রাফিয়া ঘুমিয়ে গেল। শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি করতে পারি আমি। মামা মামাকে সব কিছু জানানো, কিন্তু কোনো লাভ নেই। এর আগেও বলেছিলাম ওদের উত্তম হলো পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকতেই মানিয়ে নিতে হয়। শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে জানি, একই কথা বলবি। বিয়ের পর পর সব বলতাম ওদের উত্তম অ্যাডজাস্ট করে নাও। পুলিশের কাছে যাওয়া কি লাভ হবে? রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নেবে। রাশেদকে ডিভোর্স দিয়ে চলে যাওয়া, কিন্তু কোথায় যাব আমি? লেখাপড়াও তো অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নেব। নিজেও রাশেদের মতো পরকিয়র শুরু করে দেওয়া, তাতে কি লাভ? মনে শান্তি আসবে না, মন কিছুতেই সায় দেবে না। রাশেদ নোংরা কাজ করছে, আমিও কেন করব? রাশেদকে মেরে ফেলা এটাও কোনো সমাধান না। রাশেদ মরল, কিন্তু আমি কি পাবো? সারা জীবন জেলে পচিয়ে মরতে হবে। মাঝখানে রাফিয়ার জীবনটা নষ্ট হবে। নিজে গলা দড়ি নেওয়া কি লাভ? রাশেদ আরেকটা মেয়ে নিয়ে আসবে, বিয়ে করবে, তার জীবনটাও নষ্ট করবে। এমন কোনো উপায় কি নাই যাতে সাপ ও মরবে না আর লাঠিও ভাঙবে না?
আসলে আমার তো কেউ নয় পরামর্শ করার মতো, আশ্রয় দেওয়ার মতো। আমার জীবনের গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখে একটা সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি পোস্ট করে দিলাম। অনেক অনেক রকম পরামর্শ দিল, অনেক কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হাস্যকর। কেউ কেউ আবার বলল এক হাতে তালি বাজে না, তোমারও দোষ আছে। তবে একটা পরামর্শ আমার মনে খুব ধরলো, সে অনুযায়ী অ্যাকশনও নিলাম, ফল পেলাম হাতে নাতে। আমার জীবনের গল্পটা অন্যরকম হয়ে গেল। সেই গল্পের পূর্বের পর্ব শুনতে অপেক্ষা করুন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।